একটা হাদিস বলি, শুনলে চমকে যাবেন আপনারা, দেখুন পুরো চমকে যাবেন। আচ্ছা, 621 খ্রিস্টাব্দে রজব মাসের 27 তারিখে নবীজি আল্লাহর সঙ্গে দিদার করতে গিয়েছিলেন শবে মেরাজ। নাম শুনেছেন? বলেন বলেন। বাহ। নবীজি জান্নাত জাহান্নাম দুটোই দেখলেন, আল্লাহ দেখিলেন। জান্নাতে কি দেখলেন? জান্নাতে দেখছেন, নবীজি বলছেন আমি জান্নাতের ভিতরে হাঁটছিলাম, হাঁটতে 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 হঠাৎ দেখি একজনের জুতোর আওয়াজ আমার কানে এলো, জুতোর আওয়াজ। তা আমি ভাবলাম জান্নাতের ভিতরে জুতোর আওয়াজ কার রে? নবীজি বলছেন সামিতু খসখসাতান আমামি ফিল জান্নাতি ফাইজান বেলালুন। ঘুরে তাকিয়ে দেখি হঠাৎ দেখি বেলালের জুতোর আওয়াজ। কার 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 কার? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জুতোর আওয়াজ। নবী অবাক হয়ে গেলেন, বেলালের জুতোর আওয়াজ আমি মুহাম্মদ জান্নাতে শুনতে পেলাম। নবীজি কিছু বললেন না। পৃথিবীতে এসে নবীজি বেলালকে পরে জিজ্ঞাসা করলেন, বেলাল শোনো, সত্যি কথা বলো আমাকে, তুমি পৃথিবীতে কি এমন কাজ করো বলো, তোমার জুতোর আওয়াজ আমি মুহাম্মদ জান্নাতে শুনতে পেয়েছি। বেলাল কথাটা শোনার সাথে সাথে ঝরঝর করে কাঁদছে। বলছি ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলামের জন্য তেমন কিছু করতে পারিনি, আমার কেউ নেই, আমার তো বাড়ি হাফসি দেশে, আমার এখানে কেউ নেই। আমি দুটো কাজ করি। কি? এক নাম্বার, নাপাক অবস্থায় কোনোদিন বেশিক্ষণ থাকি না। কি বললো? কি বললো? শরীর থেকে যখন নাপাক বেরিয়ে যায়, শরীর যখন নাপাক হয়ে যায়, আমি বেশিক্ষণ থাকি না, সঙ্গে সঙ্গে অজু গোসল তায়াম্মুম যেটা প্রয়োজন সেটা করে পাক হয়ে যায়। বলছে কেন? বলছে ইয়া রাসূলুল্লাহ, ওই নাপাক অবস্থায় যদি মৃত্যু হয়ে যায়, আর এই নাপাক দেহ নিয়ে আল্লাহর দরবারে কিভাবে দাঁড়াবো, কিভাবে দাঁড়াবো? এজন্য আমি সঙ্গে সঙ্গে নাপাক থেকে পাক হয়ে যাই। আর আমাদের মধ্যে অনেক মানুষ এমন আছে বাবা, রাত 12টার সময় স্বামী স্ত্রী নাপাক হয়েছে, পরের দিন বাজার ঘুরে এসে বেলা 12টা 1টার সময় গোসল করছে, তাও গোসলের ফরজ 3টে আদায় করে না। অনুরোধ করে বলে যাচ্ছে নাপাক থেকে পাক হন। তারপরে নবীজি বললেন আর একটা কি করো? বলছি ইয়া রাসূলুল্লাহ, আমি নাপাক থেকে পাক হয়ে মসজিদে নববীতে ঢুকে 2 রাকাত তাহাইয়াতুল ওযুর নামাজ আদায় করি। তাহলে এটা হলো নবী জান্নাতে দেখলেন। এবার জাহান্নামে আমার মূল বলার পয়েন্টটা কোথায়? জাহান্নামে কি দেখতেন শুনুন। এই যুবক ছেলেরা ভালো করে শুনে নাও বাপেরা। নবীজি বলছেন আমাকে জাহান্নাম দেখানো হলো, জাহান্নামের গেটটা খোলা হলো। জাহান্নামের গেটটা খুলতে জাহান্নামের 19টা ফেরেশতা, কটা কটা? এগুলো মনে রাখবেন, 19টা ফেরেশতা যে জাহান্নাম। তো দরজাটা খোলা হলো, খুলতে আমি জাহান্নামের গেটেই দেখতে পেলাম যুবক আর যুবতীদের লজ্জাস্থান থেকে পুঁজ আর রক্ত বেরোচ্ছে, আর তারা খুব চিৎকার করছে। পুঁজ আর রক্ত বেরোচ্ছে, তারা খুব চিৎকার করছে। তখন আমি জিবরাইলকে জিজ্ঞাসা করলাম, মান হাউলা কি জিবরাইল, ও ভাই জিবরাইল, এরা কারা? এদের লজ্জাস্থান থেকে পুঁজ আর রক্ত বেরোচ্ছে কেন? কি এমন পাপ করেছে বলুন? জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ, কাঁদবেন না, এরা সব আপনার উম্মত। বলে আমার উম্মত? এই জাহান্নামের গেটে লজ্জাস্থান থেকে পুঁজ আর রক্ত বেরোচ্ছে? বলছে হ্যাঁ। আপনি কাঁদছেন? আপনার উম্মত। সে কি? তখন জিবরাইল বললেন এরা কোন উম্মত জানেন? খারাপ। জিবরাইল বললেন আযুনাত, এরা হলো ব্যভিচারকারী নারী আর পুরুষ। পৃথিবীতে জেনা করে বেড়াতো, এজন্য এদেরকে জাহান্নামে ফেলে শাস্তি দেওয়া হচ্ছে। এখানে বসে বসে ভাবুন, এখন বয়সটা 50 হয়ে গেছে, 60 হয়ে গেছে, দাড়ি পেকে গেছে, হজ করে এসছেন, কিন্তু 25 বছর বয়সে, 20 বছর বয়সে আপনি যে নারীটার সঙ্গে জেনা করেছিলেন, সে নারীটার বিয়ে হয়ে গেছে বিষ্ণুপুরে, আপনি বিয়ে করেছেন কলকাতায়।
আপনি আপনার স্ত্রীকে বলেননি আমি একটা নারীর সঙ্গে ব্যভিচার করেছি বিয়ের আগে, আর সেই মেয়েটি তার স্বামীকে বলেনি বিয়ের আগে আমি একটা ছেলের সঙ্গে আমার অ্যাফেয়ার ছিল, সে বলেনি, কিন্তু সেও লজ্জার খাতিরে তার স্বামীকে বলেনি। আপনি আপনার স্ত্রীকে লজ্জার খাতিরে বলেননি, কিন্তু আল্লাহর পাপের একটা ডায়েরি আছে, ওই পাপের ডায়েরিতে জেনাকারীর জায়গায় আপনার আর তার নাম লেখা আছে। ভাবুন এখানে বসে বসে, ওয়াজ হচ্ছে ভাবার জিনিসের নাম ওয়াজ গো বাবা, চলুন এগিয়ে যাই। তারপরে নবীজি দেখছেন আর একটু দূরে, দেখছেন গেট থেকে আর একটু দূরে লক্ষ্য করছেন, দেখছেন কিছু লোকের মুখ থেকে গাল থেকে গোস্ত খসে খসে পড়ে যাচ্ছে, মাংস খসে খসে পড়ে যাচ্ছে, পচে পচে পড়ে যাচ্ছে, আর তারা খুব কাঁদছে, চিৎকার করছে। জিব্রাইল বললেন ও ভাই জিব্রাইল, এই নবীজি বলছে ও ভাই জিব্রাইল শোনো, ওরা কারা? ওরা কারা? বলে ওরাও আপনার উম্মত। বলে ওদের অপরাধটা কি? ওদের অপরাধটা কি? তখন বলছে ইয়া রাসূলুল্লাহ, ওরা হলো আপনার উম্মতের ভিতরে আল খুম্মার। আল খুম্মার মানে মদ্যপানকারী, মদ্যপানকারী, মদ পান করত। আল্লাহ কোরআনে 4 জায়গায় বলেছে মদ খাওয়া হারাম। মদের উপরে গবেষণা করতে গিয়ে বেশ কিছু তথ্য আমি পেয়েছি। বাবা আমার তো কোরআনের উপরে গবেষণা, টোটাল কোরআনে 4 জায়গায় আছে মদ খাওয়া হারাম। মদ্যপানকারী, ওরা মদ পান করত। আমার বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছি, যা হয়েছে হয়েছে, আজ থেকে তওবা করুন, ফিরে আসুন। যুবকদেরকে বলছি আর খেও না, বাংলা বলো ইংলিশ বলো আর যাই বলো, মদ মদই হারাম। গেল আরো একটু দূরে নবীজি লক্ষ্য করেছেন, এটাই আমার বলার উদ্দেশ্য, এতক্ষণ আপনাদের বললাম এটাই মূল পয়েন্ট। আরো একটু দূরে লক্ষ্য করে দেখছে, অনেকটা দূরে দেখছে কিছু লোকের ফেরেশতারা এই জিভটা টেনে ধরে আগুনের কাঁচি দিয়ে কাটছে। সেই লোকগুলোর জিভটা টেনে ধরে আগুনের কাঁচি দিয়ে কাটছে, আর তারা খুব চিৎকার করছে। তখন জিবরাইল তাদের কান্না দেখে রাসূলুল্লাহ কেঁদে ফেললেন, যে এত কষ্ট হচ্ছে ওদের। তখন জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূল, ও ভাই জিবরাইল, মান হাউলা কি জিবরাইল, ও ভাই জিবরাইল, ওরা কারা? ওরা কারা? জিবরাইল বললেন ওরা আপনার উম্মত, ওরা আপনার উম্মত। বলছে আমার উম্মতদের কিরকম জাহান্নামায় ফেলে আগুনের কাঁচি দিয়ে জিভগুলো কাটছে, কি অপরাধ ওদের? তখন জিবরাইল কি বলেছিল জানেন? শুনে নিন, রেগে যাবেন না কেউ আমার উপরে বাবা। জিবরাইল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন ওরা আপনার উম্মতের কোন শ্রেণীর লোক? কোন শ্রেণীর লোক? বলছে কোন শ্রেণীর? বলছে ওরা আলেম আর বক্তা। কি বললো? কি বললো বাপ? আলেম আর বক্তা। সে কি? জিবরাইল নবীজি বলছেন, আমি তো পৃথিবীতে বলে এসেছিলাম আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীদের উত্তরাধিকারী, উত্তরাধিকারী তারা নবীদের ওয়ারিস। এদের অবস্থা, এদের অপরাধটা কি? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এরা লোককে ওয়াজ করে করে বেড়াতো, লোককে ওয়াজ করে করে বেড়াতো, নিজেরা করতো না। এরা লোককে বলতো নামাজ পড়ো, ওরা নিজেরা নামাজ পড়তো না। এরা লোককে বলতো জেনা করো না, ওরা নিজেরাই জেনায় লিপ্ত থাকতো। এরা লোককে বলতো রোজা করো, ও রোজা করতো না। এরা লোককে বলতো মাম্মার ভাত দাও, ও নিজে মাম্মার ভাত দিত না। এরা লোককে বলতো প্রতিবেশীর সঙ্গে ভালো সম্পর্ক রাখো, ও নিজে প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক রাখতো না। এরা লোককে বলতো আত্মীয়তার বিচ্ছেদ করো না, হারাম। কোরআনে আল্লাহ বলেছেন আত্মীয়তা বিচ্ছেদ করা হারাম। ওর ভাই বোনের সঙ্গে সম্পর্ক রাখতো না। বাবাজি এবার বুঝতে পারছেন ওয়াজ কি জিনিস? অসুবিধা হচ্ছে আপনাদের? আমার কথা বুঝতে পারছেন আপনারা? চলেন, আচ্ছা টেনে টেনে বলছি না বলে অসুবিধা হচ্ছে? হ্যাঁ চলেন, টেনে দিচ্ছি, একটু পরে একটু পরে টেনে টেনে দিচ্ছি, একটু গরম হয়ে যাবে, ঠান্ডা কাল তো গরম হতে একটু দেরি হচ্ছে, একটু হাসির চলে বলি বাপ। চলেন, তো 1 নম্বর হলো কি, জলসা যখন দেবেন 3টে জিনিসকে ঠিক রাখবেন। বলেছিলাম মনে আছে? মূল পয়েন্টে ফিরে এলাম।
এক নম্বর কি? বক্তা। বক্তাটা দেখবেন আপনি। আচ্ছা আপনাদের এই এটা বিষ্ণুপুর থানা? আচ্ছা বিষ্ণুপুর থানা কি প্যান্ডেলওয়ালা একটা, একাধিক মাইকওয়ালা একটা, একাধিক? তা একাধিক মাইকওয়ালার ভেতর থেকে যদি একটা মাইকওয়ালাকে নির্বাচন করতে পারলেন, একাধিক প্যান্ডেলওয়ালার ভেতর থেকে একটা প্যান্ডেলওয়ালাকে নির্বাচন করতে পারলেন, আর একাধিক বক্তার ভেতর থেকে একটা বক্তা নির্বাচন করতে পারবেন না? কেন কেন পারবেন না আপনি? বাপেদের অনুরোধ করে বলে যাচ্ছি, হাক্কানি আলেমের সঙ্গে বসুন, হাক্কানি আলেমদের কাছে সোহবতে থাকুন, হাক্কানি পীর হাক্কানি আলেমদের কাছ থেকে কিছু শিখুন, প্র্যাকটিক্যাল করুন। অনুরোধ করে বলে যাচ্ছি, এক নাম্বার বক্তা। দু নাম্বারটা শোনো, কমিটি। বাপেরা রাগ করবেন না, কেউ রেগে যাবেন না আমার উপরে। জলসা কমিটি আলাদা, মসজিদ কমিটি আলাদা। জলসা কমিটি হতে গেলে কমসে কম তার 3টে গুণ থাকা দরকার। কটা কটা? 3টে গুণ থাকা দরকার। কি কি? এক নাম্বার সৎ হতে হবে। কি বললাম? সৎ। সৎ কোন লোকটাকে বলে? নবীজি বলে দিয়েছেন, 2 ঠোঁটের মাঝখানে 2 রানের বীজখানে। বাড়ি থেকে ভাববেন। চলুন, 2 নাম্বার হলো জলসা কমিটি হতে গেলে হালাল খাবার খেতে হবে। আচ্ছা শুধু জলসা কমিটি হালাল খাবে আর বাকিরা সব হারাম খাবে নাকি? না। চলুন কোরআন কি বলছে দেখি। কোরআন কি বলছে দেখি। কোরআনে 3 শ্রেণীর লোককে হালাল খেতে বলেছে আল্লাহ। কয় শ্রেণীর লোক? 3 শ্রেণীর লোককে হালাল খেতে বলেছে কোরআনে। তা আমি জলসা কমিটি বললাম কেন? অ্যাটেনশন হওয়ার জন্য। ভাব রাগ করবেন না কেউ। চলো 3 শ্রেণীর লোককে কে আছে দেখি, আমরা তার মধ্যে আছি কিনা। এক নাম্বার নবী কোরআনে আল্লাহ পাক বললেন, 18 নম্বর পারা 4 নাম্বার পৃষ্ঠা 8 নাম্বার লাইন, সূরার নাম সূরা মুমিনুন, আল কোরআন। ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহান। আল্লাহ বললেন, হে রাসূলগণ, হে নবীগণ, হে রাসূলগণ, হে নবীগণ, আপনারা পৃথিবীতে হালাল খাবার খান। তাহলে প্রথম কাদেরকে হালাল খেতে বলল আল্লাহ? নবী রাসূলদেরকে হালাল খেতে বললেন। হে রাসূলগণ, নবীরা তো হারাম খাবেন নাই, হারাম খাবেন নাই 100%, ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহ পাক বললেন কারণটা কি? যাতে করে মানুষের ধারণা না জন্মে যায় নবী বলে মনে হয় সব ছাড়, এই কনসেপ্টটা যেন ওদের মাথায় না আসে, এই ধারণা ওদের মাথায় যেন না আসে, সেজন্য আল্লাহ পাক বলে দিলেন, হে রাসূলগণ, হে নবীগণ, আপনারা পৃথিবীতে হালাল খাবার খান, ওয়া আমালু সালিহা, পৃথিবীতে ভালো ভালো কাজগুলো করুন, খারাপ কাজ করবেন না, ভালো ভালো কাজগুলো করুন। কে বললেন? আল্লাহ বলে দিলেন। তাহলে আমরা কেউ নবী রাসূল হতে পারবো না, এক নাম্বারটা বাদ। 2 নাম্বারটা দেখি, যারা আমরা মাথায় টুপি দিয়ে বসে আছি, এখানে গালে দাড়ি নিয়েছি, মাথায় টুপি দিয়েছি, লজ্জাস্থান আগার চামড়া কেটেছি, গরুর গোস্ত খেয়েছি, নামের আগে মোহাম্মদ লিখেছি, আর অনেক কিছু করেছি, মাঝে মাঝে ঈদ বকরা ঈদের নামাজ পড়েছি, রোজাও করেছি, রোজা না রাখতে পারলে ইফতারও করেছি। যাই হোক, এক কথা, আমরা মুসলমান মোমেন বলে দাবি করি, তাই কি না? আমরা মোমেন বলে দাবি করি। চলো কোরআনে কি বলছে দেখি। 2 নম্বর পারা 4 নাম্বার পৃষ্ঠা 14 নাম্বার লাইন, সূরার নাম সূরা বাকারা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমার দেওয়া হালাল রিজিকগুলো তোমরা ভক্ষণ করো, হারাম খাবার খেতে পারবে না। কোথায় আছেন আপনি? তাহলে গেল 2 নাম্বার। 3 নাম্বার কাদের হালাল খেতে বলেছে দেখি চলুন। আদম সন্তানকে হালাল খেতে বলেছে। হিন্দু, মুসলিম, জৈন, ব্রাহ্মণ, খ্রিস্টান, কুলি, সংসাল, বাগদি, দুলে। গতকালকে আমি লেকচার দিতে গিয়েছিলাম, লেকচার দিতে গিয়ে যখন এই কথাটা বলেছি, অনেক পুলিশ অফিসাররা দাঁড়িয়ে ছিলেন, ওরা পুরো গালে হাত দিয়ে রয়ে গেলেন যে কোরআনে তাহলে হিন্দুদের, হিন্দু মানে মানব জাতিকে হালাল খেতে বলেছে, তা হিন্দুরা কি মানুষ নয়? অবশ্যই। ইয়া আয়াতটা শুনুন, 2 নম্বর পারা 4 নাম্বার পৃষ্ঠা 8 নাম্বার লাইন, সূরার নাম সূরা বাকারা। ইয়া আইয়ুহান নাস, নাস মানে মানব। ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, হে মানব জাতি, হিন্দু মুসলিম সবার মধ্যে আদম সন্তান, হে মানব জাতি, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, পৃথিবীতে আমার দেওয়া হালাল রিজিকগুলো তোমরা ভক্ষণ করো। কোথায় আছেন আপনি? চলো 3 নাম্বার হলো বাবা, জলসা কমিটি হতে গেলে 5 ওয়াক্ত নামাজি হতে হবে। আজ থেকে নিয়ত করুন, নামাজটা ছাড়বেন না। শুনে নিন, নামাজ কারোর জন্য মাপ নেই, কারোর জন্য মাপ নেই, বিশেষ ব্যক্তি বিশেষ কারণ ছাড়া। এই কোরআনে আছে 82 জায়গায় বিভিন্ন অ্যাঙ্গেলে নামাজের কথা।
কত জায়গায় 82 জায়গায় বিভিন্ন অ্যাঙ্গেলে নামাজের কথা। আর জানেন 92 জায়গায় আছে লেখাপড়ার কথা, 92 জায়গায় আছে লেখাপড়ার কথা কোরআনে। তা কোন সংখ্যাটা বেশি, 82 না 92? তা লেখাপড়ায় পিছিয়ে কেন? কোরআনের প্রথম বাক্য ছিল ইকরা, রিড, পড়ো পড়ো পড়ো। আমাদের তো লেখাপড়া নেই, আমরা তো পিছিয়ে আছি। বাড়ি থেকে ভাববেন ছেলে মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করুন, সুশিক্ষায় শিক্ষিত করুন। মনে রাখবেন ছেলেকে ধনী না বানিয়ে জ্ঞানী বানিয়ে যান, ধনী না বানিয়ে জ্ঞানী বানিয়ে যান। যদি আপনি কজ দেখান আমি গরিব মানুষ, আমার ছেলে মেয়েকে লেখাপড়া শেখাতে পারবো না, ওটা কজ নয়। যে চাই চিনি তাকে যোগাই চিন্তা মনে। এপিজে আব্দুল কালাম, ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি আবু বাকির জয়নাল আবিদিন আব্দুল কালাম, তার বাপের মতো কি আপনি গরিব? লাইফ হিস্ট্রি পড়ে দেখুন, ভাববেন বাড়িতে গিয়ে। আপনাদের তো আল্লাহ অর্থ দিয়েছে, কেন ছেলে মেয়েকে লেখাপড়া শেখাতে পিছিয়ে আছে? আজ আধুনিক বিজ্ঞানের যুগে কম্পিউটার শেখান, আধুনিক বিজ্ঞানের যুগে মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, ডাক্তারি বেশি করে ডাক্তারি করেন, গাইনি ডাক্তার করান। কেন না গাইনি ডাক্তার? মেয়েদেরকে আপনারা খালি এই 9 বছর 8 বছর 10 বছর বয়স হয়ে গেলে খালি তাকে 9 10 পড়িয়েছে, সাদা চামড়া পরিয়ে বিয়ে দিয়ে দিলেন। আপনি কি জানেন 1 mother is equal to 100 টিচার? একটা মা হলো 100 জন শিক্ষকের সমতুল্য। একজন পুরুষ যদি শিক্ষিত হয় সে কেবল নিজেই শিক্ষিত হয়, একটা নারী যদি শিক্ষিত হয় গোটা পরিবারটা শিক্ষিত হয়। ঠিক না বেটি? আপনি কোথায় আছেন? আজ আমরা কোন জায়গায় পড়ে আছি? চলুন একটু ভাবি। এই ভাবার নামই হলো ওয়াজ, শুনে ভেবে প্র্যাকটিক্যাল করার নাম, এই তিনটার নাম হলো ওয়াজ। চলেন এবার আসছি মসজিদ কমিটি। মসজিদ কমিটি যাকে তাকে করবেন না, কোরআনে আল্লাহ পাক বলেছেন। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। আচ্ছা, মসজিদ যদি মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। মসজিদ যদি আল্লাহর ঘর হয় তা কমিটি কে করবে? আর কথা না, সহজ উত্তর, যার ঘর সে করবে। মসজিদ যদি আল্লাহর ঘর হয় কমিটি করবে কে? আল্লাহই করবে। তা আল্লাহই তো কমিটি করে দিয়েছে এই কিতাবে, আপনাদের তো বলা হয়নি সেগুলো। মৌলবীরা তো আপনাদের সে কথা বলেইনি। আল্লাহই তো কমিটি করে দিয়েছে অ্যাকর্ডিং টু ইসলামিক ল, নট অনলি অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান ল, অ্যাকর্ডিং টু ইসলামিক ল। এটা আপনি কি ভাবছেন কিতাবটাকে? আমরা এই কিতাবটাকে ইউটিলাইজ করেছি কিভাবে? তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়া, তাবিজ পড়া, ঘর বন্ধ করা, আর নিজেদের মধ্যে মারামারি করা। এইটুই তো এই কিতাবটাকে ব্যবহার করেছি। আর এই কিতাবকে নিয়ে গবেষণা করছে কারা? আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানির ঠান্ডা ঘরে বসে বসে এই কোরআন কিনে গবেষণা করছে। কারা করেছে? হ্যামফ্রে ডেভি, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইলি, মিস্টার কুক, মিস্টার জাবিরিন, মিস্টার ক্যাম্পবেল, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশ চন্দ্র বসু, ফ্রান্সিস ডেক, উইলিয়াম কিপুর, উইলিয়ামস হার্ভে, টমাস, জর্জ বার্নার্ড, এরা কোরআন কিনে গবেষণা করলো। আর আমরা কি করলাম কোরআনটাকে নিয়ে? আমরা কিছু মৌলবী, সকলে নয়, আমরা কিছু মৌলবী কি করলাম? এই কোরআনটাকে নিয়ে কিভাবে ইউটিলাইজ করলাম? তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়া, তাবিজ পড়া, ঘর বন্ধ করা, আর নিজেদের মধ্যে খালি মারামারি করা। কিরকম মারামারি? গোল টুপি, লম্বা টুপি, চেরা জামা, ফাড়া জামা, তবলিগ, ফুরফুরা, বেরেলি, ওয়াহাবি, জামাতে ইসলামী, আহলে হাদিস, বুকে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা, জোরে আমিন বলা, আস্তে আমিন বলা, 20 রাকাত তারাবি, 8 রাকাত তারাবি, মোনাজাত করা না করা, এই সব দিয়ে ওর বলে কাফের, ওর বলে কাফের। তাই দেখে অমুসলিমরা হাসে, অমুসলিমরা হাসে। বড় দুঃখ লাগে বাপ। আজ আমি এখানে মুসলিম মেজরিটি বেশি, তাই তো বাপ, এজন্য এই কথাগুলো বলছি। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, রাগ করবেন না, কেউ রেগে যাবেন না। আচ্ছা, হিন্দুদের হরিনাম কোনোদিন শুনেছেন? শোনেননি? আমার বাড়ির পাশেই হয়, রাস্তার ওপার, মানে আমার বাড়ির পেছনে খাল, খালের ওপারে হিন্দু ভাইরা থাকে, খালের ওপারে আমার বাড়ি। আর তো খালের ওপারে ওদের হরিনাম হয়। তা আমি যখন ওদের হরিনামটা যখন হয় তখন আমি বাড়িতেই থাকি, অনেক সময় বাড়িতে থাকলে ছাদে বসে ও হরিনামগুলো শুনি মাঝে মাঝে। কি বলে দেখি কিসের, কারণ আমি তো মোটামুটি ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অর্থবেদ, গীতা, রামায়ণ, মহাভারত এবং সাথে সাথে শ্রীমতী ভগবত গীতা টুকটাক একটু পড়াশোনা করেছি। তা আলোচনা করতে করতে আমি দেখলাম একজন এলো, 3 ঘন্টা আমাদের পালা, 3 ঘন্টা বক্তব্য রেখে নেমে গেল। পরের জন এলো, 3 ঘন্টা বক্তব্য রাখলো, নেমে গেল। আর একজন এলো, আর একটা দল এলো,
3 ঘন্টা বক্তব্য রেখে নেমে গেল। এইভাবে 9 ঘন্টা কেটে গেল। কই তাদের মধ্যে তো ঝগড়া মারামারি দেখতে পেলাম না। কিন্তু দুঃখের বিষয় কি জানেন? দুঃখের বিষয় কি জানেন? এই ইসলাম ধর্মের এই জলসাগুলোতে দেখবেন একজন মাওলানা উঠলো, 2 ঘন্টা ওয়াজ করবে। 2 ঘন্টার মধ্যে করলো কি, এর গোজা মারছে, ওর গোজা মারছে, এর করছে, ওই করছে, এ কাফের, ও কাফের, ও বেঈমান, সব উল্টো পাল্টা। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ, এক মিনিট বাবা, এক মিনিট। একজন বক্তা উঠলো, ধরুন 2 ঘন্টা, 2 ঘন্টার ভিতরে সমালোচনা করে ঝড় তুলে দিল। এবার ওর পরে যে একজন উঠলো, ধরুন একজন তবলিগের বক্তা উঠলো, সে উঠে কানটা বললো এর বিরুদ্ধে। তারপর উঠলো বেরেলির একটা বক্তা, সে উঠে ওর বিরুদ্ধে কানটা কামড়ে দিল। তারপর উঠলো ধরুন মানে আহলে হাদিসের একটা বক্তা, সে উঠে কান্না ওদের এই দুজনের বিরুদ্ধে বলে দিল। লাস্ট উঠলো ফুরফুরার বক্তা, সে উঠে করলো বলো 3টি কাফের, আমি একাই ঠিক। আপনারা তো সাধারণ মানুষ, আপনারা সাধারণ মানুষ। কচু পাতার উপরে পানি রাখলে যেমন টলমল করে, ওই রকম আপনার আমার ইমানটা এরকম টলমল করছে। কথাটা শুনতে খারাপ লাগলো না? একটা এক্সাম্পল দেবো, দেবো বলুন, দেবো। এই দেখেন, খারাপ সেন্স নেবেন না। আমি যে বললাম আমাদের ইমানটা কচু পাতার উপরে পানি রাখলে টলমল করার মতো, দেখুন আমি কি বললাম, আপনার সাধারণ মানুষ কোন দিকে যাবে? সকলেই তো ঠিক বলছে। চলুন একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, শুনলে চমকে যাবেন। আচ্ছা, কোরআনে যেটা লেখা আছে সত্য না মিথ্যা? জোরে বলুন, ঠিক করে বলুন, ঠিক তো? হ্যাঁ, ওর উপরে দাঁড়িয়ে থাকতে হবে, কিন্তু নড়লে হবে না। কোরআনে যেটা লেখা আছে সেটা সত্য না মিথ্যা? সত্য। ঠিক আছে, নিজের চোখে যেটা দেখেন সত্য না মিথ্যা? সত্য তো? এটা কি? টুপি। এটা চশমা। এটা কোরআন। চোখে দেখছেন সত্য, বাহ। তাহলে চোখে দেখাটাও সত্য। চলুন এবার কোরআন একটা আয়াত দিচ্ছি, সাধারণ মানুষের কিরকম ব্রেনটা ঘুরে যায় দেখুন। আপনারা কিন্তু বলেছেন কোরআনে যেটা লেখা আছে সেটা সত্য, আর চোখে যেটা দেখেন সেটাও সত্য। এই জন্য কিছু কিছু ওয়াজ সাধারণ মানুষের কাছে করতে নেই। এই আলোচনার যে ডিপলি আলোচনা, জাস্ট আপনাদের বোঝার জন্য একটু উদাহরণটা দিচ্ছি। কোরআনে লেখা আছে সূরা রহমানের মধ্যে পড়েছেন আপনারা, রব্বুল মাশরিকাইনি ও রব্বুল মাগরিবাইনি ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। এর বাংলা মানে হচ্ছে আমি 2 পূর্ব 2 পশ্চিমের রব, 2 উদয়চল 2 অস্তচলের প্রভু। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, তোমরা আল্লাহর কোন নিয়ামতটাকে অস্বীকার করবে? অর্থাৎ সূর্য 2 দিক থেকে ওঠে, 2 দিকে ডোবে। আপনি সূর্য কোন কদিক থেকে ওঠে কদিক থেকে ডুবতে দেখেছেন? একদিক থেকে ওঠে, একদিক থেকে ডোবে, তাই তো? যদি আপনার চোখে দেখা সত্য হয়, কোরআন মিথ্যা। আর যদি কোরআন সত্য হয় তাহলে চোখে দেখা মিথ্যা। একটা বের করুন। হলো হলো তো? এবার উত্তরটা দিয়ে দিচ্ছি, টেনশন নেবেন না, উত্তরটা দিয়ে দিচ্ছি। শোনেন, কোরআনের এই আয়াতটাকে নিয়ে আমেরিকার কিছু বৈজ্ঞানিক তারা গবেষণা শুরু করলো। আমরা তো সব গবেষণা করি না, আমরা তো তেল পোড়া পানি পোড়া নিয়ে মারামারি করতে ব্যস্ত। বললো 2 উদয়চল 2 অস্তচল, সূর্য 2 জায়গা থেকে ওঠে, 2 জায়গায় ডোবে, কি করে হতে পারে? কোরআনে ভুল আছে। চলো কোরআন গবেষণা। গবেষণা করতে 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 উত্তর পেয়ে গেল, কোরআনই সত্য। জোরে বলুন সুবহানাল্লাহ। উত্তরটা শুনুন। উত্তরটা বের করলো, আজ আপনাদের বলে দিচ্ছি। ভূগোলের ছাত্ররা খুব ভালো জানবে, ভূগোলের ছাত্র। শীতকাল আর গ্রীষ্মকাল। শীতকালে সূর্য ওঠে এই কোণ থেকে ওঠে, এই কোণে ডোবে, দিনটা হয় ছোট, রাতটা হয় বড়। আর গ্রীষ্মকালে সূর্য ওই কোণ থেকে ওঠে, ওই কোণে ডোবে, দিনটা হয় বড়, রাতটা হয় ছোট। তাহলে হিসাব মতো সূর্য 2 জায়গায় থেকে ওঠে। আল্লাহ বললেন আমি 2 উদয়চল 2 অস্তচলের প্রভু। যদি এক জায়গা থেকে উঠতো আর আল্লাহ যদি কোরআন আয়াত দিত, ওই বৈজ্ঞানিকরা কোরআন মিথ্যা বলে প্রমাণ করত। লাস্টে যে কজন বৈজ্ঞানিক ল্যাবরেটরিতে গবেষণা করছিলেন, সকলেই ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন।
কি বলছিলেন বাপেরা? চলেন এগিয়ে যাই। এবার আসছি মসজিদ কমিটি যাকে করবেন। কোরআনে আল্লাহ বলে দিয়েছে মসজিদ কমিটি কি হবে, যাদের মধ্যে 5টা গুণ থাকবে। কটা কটা বাবা? 5টা গুণ। 1 নাম্বার কি? আয়াতটা পড়ি, কোথায় আছে? 10 নম্বর পারা, 8 নম্বর পৃষ্ঠা, 9 নম্বর লাইন। সূরার নাম সূরায়ে তাওবা, 18 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। এর বাংলা মানে কি? আল্লাহ বলছেন মসজিদ আমার ঘর, আমার ঘরের দায়িত্ব যে সে নিতে পারবে না। আমার ঘরের দায়িত্ব তারাই নেবে যাদের মধ্যে কমসে কম 5টা গুণ থাকবে। কটা কটা? 5টা গুণ। কি কি? মান আমানা বিল্লাহ, যে ব্যক্তি 100% আমি আল্লাহ, আমাকে বিশ্বাস করবে। এখন আপনাদের একটা প্রশ্ন করি, আপনারা তো এখনই আমাকে বলবেন আরে মারুফ সাহেব কি বলছেন, আমরা আল্লাহকে 100% বিশ্বাস করি। স্বাভাবিক, আপনারা আল্লাহকে 100% বিশ্বাস করেন তো? আরে বলুন না হ্যাঁ কিনা। চলো, আপনাদের মতো না, নবীর যুগে একটা ঘটনা ঘটেছিল, কোরআনে আছে সূরা হুজুরাতে 26 পারায়। আরবের কিছু লোক এসে নবীকে বলল, হে নবী, আমরা আল্লাহকে 100% বিশ্বাস করি, 100% বিশ্বাস করি। নবীজি ওদের কথা শুনে বলেছিলেন, বাহ বাহ, খুব ভালো, খুব ভালো, খুব ভালো। এই কথা বলার পরে সঙ্গে সঙ্গে আল্লাহ জিবরাইলকে পাঠালেন। জিবরাইল চলে যান। জিবরাইল এলেন, কোরআনের আয়াত নাজিল হলো। আল্লাহ বললেন, নবী খবরদার ওদের মুখের কথা বিশ্বাস করুনি, খবরদার করবেন না ওদের মুখের কথা বিশ্বাস। ওরা আল্লাহ আমাকে 100% বিশ্বাস করে না, করে না, করে না। আয়াতটা বলি, ক্বালাতিল আরাবু আমান্না কুল লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম। 26 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠার একেবারে 10 নম্বর লাইন, সূরার নাম সূরা হুজুরাত। আরবের কিছু মানুষ আছে, নবীকে বলল আমরা ঈমান এনেছি। আল্লাহ বললেন কুল্লাম তুমিনু, নবী তুমি বলে দাও তোমরা কেউ ঈমান আনোনি, বরং বলো ওয়ালাকিন কুলু আসলামনা, আমরা ইসলাম এনেছি। ঈমান আর ইসলামের মধ্যে পার্থক্য আছে বাবা। ঈমানটা হলো অন্তরের সঙ্গে সম্পর্ক, আর ইসলামটা হলো বাহ্যিক দেহের সঙ্গে, অঙ্গ প্রত্যঙ্গের সঙ্গে সম্পর্ক। কিছু বুঝতে পারছেন আমার কথা? ঈমানটা কি, কার সঙ্গে সম্পর্ক? অন্তরের সঙ্গে সম্পর্ক। এই জন্য ঈমানের গুরুত্ব খুব বেশি। অন্তরের সঙ্গে সম্পর্ক, বিশ্বাসটা অন্তর দিয়ে হয়। বিশ্বাসটা না, ভালোবাসাটা অন্তর দিয়ে হয়, কোন বস্তুর মাধ্যমে দেখানো যায় না ভালোবাসা। মনে রাখবেন। নামের আগে আপনি কি করলেন? এখন ইদানিং ছেলেরা দেখছি, খুব দেখি, মানে প্রায় জায়গায় দেখি আই লিখলো, লিখে একটা পানের ছবি দিল, দিয়ে মোহাম্মদটা ইংরেজিতে লিখলো। তাহলে আই ওটাকে সাবজেক্ট করে মানে সাবজেক্ট করলেন, আই একটা অক্ষর দিলেন ইংরেজিতে, মাঝখানে একটা পানের ছবি দিলেন। সত্য কথা বলুন তো দিকে, এখানে বসে জ্ঞানী গুণীরা, ওই লাভ চিহ্নটা কারা ব্যবহার করে? বিবাহের আগে যুবক যুবতীরা ম্যাক্সিমাম ব্যবহার করে। বিবাহের পরে আর ওই চিহ্নটা কেউ সহজে ব্যবহার করে না, ঠিক না বেটি? তো যে চিহ্নটাকে নিয়ে বিবাহের আগে যুবক যুবতীরা নিয়ে লারে লাপ্পা করে, সেই চিহ্নটাকে তুমি নবীর এত ভক্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে বসিয়ে দিলে কেন? LOV লিখতে আপনার কষ্ট ছিল বুঝি? LOV লিখতে আপনার কষ্ট ছিল, আদিকে আই দিলে, ওদিকে মোহাম্মদ দিলে, আর এদিকে পান দিয়ে দিলে। বাড়ি থেকে ভাবলেন কোন চিহ্ন দিয়ে নবীর ভালোবাসা প্রকাশ করা যায় না। বাপেরা বাড়িতে ভাববেন। চলো, তো আল্লাহ পাক বললেন যে নবী, ওরা কেউ আমাকে অন্তর থেকে বিশ্বাস করে না, কেউ বিশ্বাস করে না, ওদের অন্তরে এখন ঈমানটাই ঢোকেনি। তখন বললো তাই নাকি? এরা সব মুখে বলছে, আল্লাহ আমরা আপনাকে 100% বিশ্বাস করি। আল্লাহ বললেন দেখো নবী, প্রমাণ দিয়ে দিচ্ছি। এবার আয়াতটা শুনুন,
ফাইদা রাকিবু ফিল ফুলকি দা'আবুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন। 21 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা আনকাবুত। আল্লাহ বলছে ওরা যখন নৌকায় করে নদী পার হতে যায়, ওরা যখন নৌকায় করে নদী পার হতে যায়, নদীর মাঝখানে যখন নৌকাটা একবার টলমল করে, ওরা তখন প্রত্যেকেই মরণের ভয়ে আল্লাহ আল্লাহ বলে চিৎকার করে, ঠিক না বেটি? আল্লাহ বলে আমার নাম রহমান, আমার নাম রহিম। ওদের কান্না সহ্য করতে পারি না। ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি, ফেরেশতাদের মাধ্যমে যখন ওদের ডাঙায় তুলে দিই, ওরা এত বড় মুনাফিক বদমাইশ, যেই ডাঙায় উঠে গেল, বিপদ থেকে উদ্ধার হয়ে গেল, ইযা হুম ইউশরিকুন, আমার সঙ্গে শিরক করে আর বলে মাঝি ভালো ছিল বলে বেঁচে গেছি, নইলে মরে যেত। ঠিক না বেটি? নবীজি বললেন জবানকে হেফাজতকারী মানুষের জন্য জান্নাত আশা করে। 3 নাম্বার অমুত ইমিল জিআন, খুব ইম্পর্টেন্ট। ক্ষুধার্তকে খাদ্যদানকারী মানুষের জন্য জান্নাত আশা করে। আপনার বাপ মারা গেছে, মা মারা গেছে, আপনি আপনার বাপের জন্য মায়ের জন্য প্রতি সপ্তাহে 2টো করে ফকির খাওয়াতে পারেন না? 2টো গরিবকে 50-50-100 টাকা দিতে পারেন না? কষ্ট হয় না? যদি বললেন মারুফ সাহেব আপনি করেন, হ্যাঁ বাবা, আমার আব্বা মারা গেছে 2019 সালে অক্টোবর মাসের 3 তারিখ শুক্রবার বেলা 5:30টার সময়। আমার মা মারা গেছে 2023 সালে জুন মাসের 28 তারিখ বৃহস্পতিবার বগরা ঈদের দিন বেলা 11:30টার সময়। আমি প্রতি বৃহস্পতিবার বাপের নামে 2জন ফকির, মায়ের নামে 2জন ফকির, 4 জন ফকির ধরা বাঁধা। ও খাবি প্রত্যেক সপ্তাহে, আগামীকাল খাবে। যদি বললেন কথাটা বললেন কেন? হাইলাইট করার জন্য? না না না, আপনিও করুন, আপনিও করুন। আপনার বাপের জন্য মায়ের জন্য দান খয়রাত করুন, মসজিদে দান করুন, গরিবকে দান করুন, মাদ্রাসায় দান করুন, এতিম ফকির মিসকিনদের দান করুন। অমুতি মিলিজি আন, ক্ষুধার্তকে খাদ্য দানকারী মানুষের জন্য জান্নাত আশা করে। আল্লাহ নবী না মদিনার বাজারে যখন বেরোতেন, বাচ্চা বাচ্চা ছেলেদের দেখতে পেলে কি বলতেন জানেন? শুনে নিন। বাচ্চা বাচ্চা ছেলেদের দেখলে, সে জাতিরই বাচ্চা হোক, মুসলমানের বাচ্চা হোক আর অমুসলমানের বাচ্চা হোক, ওসব দেখতেন না নবীজি। আসসালামু আলাইকুম, বাচ্চারা বলতো ওয়ালাইকুম আসসালাম। নবীজি বলতেন তোমার নাম কি? বাচ্চাটা বলল। তোমার বাপের নাম কি? বলল। মায়ের নাম কি? বলল। 4র্থ নাম্বার নবীজি বাচ্চাটাকে প্রশ্ন করতেন তোমার বাম্মা বেঁচে আছে? ওদের মধ্যে যদি কোনো বাচ্চা বলে ফেলতো আমার বাম্মা কেউ বেঁচে নেই, নবীজি ওই বাচ্চাটাকে ঠিক বুকে এইভাবে জড়িয়ে ধরতেন, এইভাবে বুকে জড়িয়ে ধরে বলতেন তোমার বাম্মা কেউ বেঁচে নেই, আমি মুহাম্মদ, আমারও বাম্মা কেউ বেঁচে নেই জানো। নবীজি খুব মাথাটা হেঁট করে কিছুক্ষণ চুপ করে থেকে ডান হাতটা নিয়ে ওই বাচ্চাটার মাথায় হাত বোলাতেন আর কি বলতেন শুনুন, হাদিসটা চমকে যাবেন। মান আওয়া ইয়াতীমান ইলা তুআমিহি ওয়া শারাবিহি আওজাবাল্লাহু লাহুল জান্নাহ। কোন ব্যক্তি যদি কোনো ইতিম বাচ্চার মাথায় হাত বুলায়, কোন ব্যক্তি যদি কোনো ইতিম বাচ্চার মাথায় হাত বুলায়, ইতিম বাচ্চাকে খাবার খাওয়ায়, ইতিম বাচ্চাকে আশ্রয় দেয়, ইতিম বাচ্চাকে পানি পান করায়, আমি মুহাম্মদ বলে যাচ্ছি আওজাবাল্লাহু লাহুল জান্নাহ, ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। আপনি জান্নাত খুঁজতে গেছেন মসজিদে, আপনি জান্নাত খুঁজতে গেছেন মসজিদের ভিতরে, জান্নাত কোথায় আছে একটু ভাবো। চলো এগিয়ে যাই। 4 নাম্বার, এটা সামাজিক হাদিস, এটা আমি প্রায় জায়গাতে বলি। অমুকসিল উরিয়ান, বস্ত্রহীনকে বস্ত্র দানকারী মানুষের জন্য জান্নাত আশা করে। আপনারা জলসা দেন, আল্লাহ আপনাদের অর্থ দিয়েছে, টাকা ব্যয় করেন, জলসা দেন, আলহামদুলিল্লাহ। কিন্তু এই জলসার সাথে সাথে আপনারা শীত পড়ছে, 100 জন গরিবকে
যদি 100টা কম্বল দান করতেন কত যে নেকি পেতেন ভাষায় বলতে পারবো না আপনাদের। হাদিসটা নবীজি বলছেন, অমুকসিল উরিয়ান, বস্ত্রহীনকে বস্ত্র দানকারী মানুষের জন্য জান্নাত আশা করে। কোথায় আছেন আপনি? আপনি জান্নাতের আশা করেন, জান্নাত আপনার আশা করছে। এজন্য গরিবকে বস্ত্র দান করবেন। চলো 5 নাম্বারটা কি? ওয়ামান সাল্লা আলা হাবিবির রহমান, যে ব্যক্তি নবীর উপরে বেশি বেশি করে দরুদ পাঠ করে ওই লোকটার জন্য জান্নাত আশা করে। আমি একবার দরুদ শরীফ পড়িয়েছিলাম, আপনাদের মনে পড়ছে? একবার দরুদ শরীফ পড়িয়েছি, এতগুলো হাদিস আপনাদের কাছে পেশ করলাম। চলুন আর ওদিকে নয়, এবার আসছি মূল জায়গাতে ফিরে আসছি। আপনারা যখন এই জলসা দেবেন দয়া করে আমি আপনাদের অনুরোধ করছি, অর্ডার করছি না, অর্ডার করার অনুমতি আমার নেই, অনুরোধ করার অনুমতি আমার আছে, এটা মনে রাখবেন। আমরা তো বুঝি না বক্তারা অনেকে, অর্ডার করার অনুমতি আমার নেই, অনুমতি মানে কি বলবো, অনুরোধ করার অনুমতি আছে। তা আমি আপনাদের অর্ডার করছি না, অনুরোধ করছি। জলসা যখন দেবেন 3টে জিনিসকে ঠিক রাখবেন, 3টে জিনিস। কি কি? 1 নাম্বার বক্তা, কি বললাম? বক্তা। 2 নাম্বার কমিটি, কি বললাম? কমিটি। 3 নাম্বার শ্রোতা। চলুন একটু খুলে বলে দিই। বক্তার কি দেখবেন আপনারা? ভালো ড্রেস দেখবেন না ভালো বংশের ছেলে দেখবেন? ব্লাড ভালো দেখবেন না? না, ওটা বলা হয়নি। বক্তার কি দেখবেন? 2টো জিনিস দেখবেন। 1 নাম্বার দেখবেন বক্তাটি সত্যিকারের আলেম কিনা। কি বললাম? সত্যিকারের আলেম কিনা, এডুকেটেড পারসন কিনা, শিক্ষিত মানুষ কিনা, সত্যিকারের আলেম কিনা দেখবেন। 1 নাম্বার। শুধু ডিগ্রি থাকলে হবে না, বক্তাটি আমল আছে কিনা, বক্তাটি 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, বক্তাটি রমজান মাসে রোজা রাখে কিনা, বক্তাটি তার স্ত্রীর হক আদায় করে কিনা, বক্তাটি তার ছেলে মেয়ের সঙ্গে সুসম্পর্ক রাখে কিনা, বক্তাটি তার পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করে কিনা, বক্তাটির ভাই বোনের সঙ্গে ভালো সম্পর্ক রেখেছে কিনা, বক্তাটির চরিত্রটা ঠিক আছে কিনা। যদি বললেন কেন এই কথা বলছেন, বাস্তব অভিজ্ঞতা নিয়ে বলছি। ভারতবর্ষ, নেপাল, বাংলাদেশে কত বক্তা আছে বাবা 5 ওয়াক্ত নামাজ পড়ে না। বক্তা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, রমজান মাসে রোজাও রাখে না। কত বক্তা আছে বিড়ি সিগারেট খায়, বিড়ি সিগারেট খায়, আর পান তেরেঙ্গা খৈনি গুটকা শান্তি অশান্তি বিমল সিগনেচার, এ তো একদম মামুলি ব্যাপার। খৈনি গুল। এই পৃথিবীতে একজন আল্লাহর ওলির নাম বলুন তো দেখি আপনারা, যিনি নেশা করতেন। একটা ওলির নাম বলুন যিনি নেশা করতেন, একটা ওলির নাম বলুন আপনারা, পাবেন না জীবনে। বড় পীর আব্দুল কাদের জিলানী কি খেতেন? খৈনি না গুটকা না বিমল? আপনি কোথায় আছেন? নবীজি বলেছেন কুল্লু মুস্কিরিন হারাম, প্রত্যেকটা নেশাদ্রব্য জিনিস মস্তিষ্কের বিকৃতি ঘটায়, যেটা ওটা হারাম। বাড়ি থেকে ভাববেন একটু। 1 নাম্বার বক্তাটি আলেম কিনা, 2 নাম্বার বক্তাটি আমল আছে কিনা। আচ্ছা কথা বললাম কেন? নবীর হাদিস, নবী বলেছেন, আমি বলিনি। ভাববেন না আমি নিজের থেকে বলছি, না না। চলুন হাদিসে কি বলছেন নবী। নবী বললেন কুন আলিমান, হাক্কানি আলেম হও। কুন আলিমান, হাক্কানি আলেম হও। হাক্কানি আলেম হতে পারোনি, ঠিক আছে, অসুবিধা নেই, হাক্কানি আলেমের ছাত্র হও। আও মুতাআল্লিমান, হাক্কানি আলেমের ছাত্র হতে পারোনি, ঠিক আছে, আও মুস্তামিয়ান, হাক্কানি আলেমরা যেটা বলে মনোযোগ সহকারে সেটাকে শ্রবণ করো আর আমল করতে থাকো। সেটাও সুযোগ তোমার কপালে জোটেনি, ঠিক আছে। আও মুহিব্বান, হাক্কানি আলেমদেরকে অন্তর দিয়ে ভালোবাসো। ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিকু, 5 নাম্বারটার হতে যেও না, জাহান্নামী হয়ে যাবে। কটা পয়েন্ট বললো নবীজি? 4টে।
হয় আপনি জ্ঞানী হন, জ্ঞানী হতে পারেননি, ঠিক আছে, জ্ঞানীর স্টুডেন্ট হন, তাও সুযোগ পাননি, জ্ঞানীরা যেটা বলে অ্যাটেনশন দিয়ে সেটাকে শ্রবণ করুন, তার সাথে সাথে আপনি প্র্যাকটিক্যাল করুন, তাও সুযোগ পাননি, জ্ঞানীদেরকে অন্তর থেকে ভালোবাসুন, বাড়ি থেকে ভাববেন। এখন প্রশ্ন হলো, হাক্কানি আলেমকে, কোন লোকটাকে হাক্কানি আলেম বলবেন আপনি? গালে দাড়ি, মাথায় টুপি, পাঞ্জাবি আছে, নামের পরে ডিগ্রি আছে, কোরআন হাদিসের কথা বলে, ওই লোকটাই কি হাক্কানি আলেম? না। নবী বলে দিচ্ছেন হাক্কানি আলেমকে, শুনুন, চমকে যাবে। আল্লাহু আজওয়াদু জুদান ওয়ানা আজওয়াদু বানি আদম ওয়াজাদুহুম বাদি রাজুলুন আলিমা ইলমান ফানাশরাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি আমিরান ওয়াহিদা। সহজ সরল বাংলা মানেটা কি? আল্লাহ নবী বললেন, আল্লাহ হলেন সবথেকে বড় দাতা। আল্লাহ হলেন সবথেকে কি বড় দাতা। আল্লাহর পরে বড় দাতা হলাম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলেন। এরপরে নবী কি বলছেন শুনলে চমকে যাবেন। আমার পরে বড় দানশীল ব্যক্তি হলো ওই আলেম, ওই জ্ঞানী লোকটা, ওই আলেম, ওই জ্ঞানী লোকটা যে জ্ঞান অর্জন করেছে, জ্ঞান মোতাবেক নিজে চলেছে, সমাজের মানুষকে বলেছে, তার জ্ঞান থেকে মানুষ উপকৃত হতে পেরেছে। ওই শ্রেণীর জ্ঞানী লোকেদেরকে, আলেমদেরকে কিয়ামতের মাঠে আল্লাহ এক একটা দলের জান্নাতের আমির করে তুলবে। চারটে পয়েন্ট। জ্ঞান অর্জন করতে হবে, জ্ঞান মোতাবেক নিজে চলতে হবে, নিজে চলতে হবে, আবার সেই জ্ঞানটাকে লোককে বলতে হবে, আবার এমন ভাবে বলতে হবে লোক যেন সেই জ্ঞান থেকে উপকৃত হতে পারে। এত সহজ ভাবলেন ওয়াজ করা? মাইকের সামনে এসে কিছু বলে দেবার নাম বক্তা নয় বাবা। তিনটে জিনিস কোনোদিন ব্যাকে আসে না, সব সময় সামনের দিকে যায়। এক নাম্বার, ধনুক থেকে তীরটা বের হয়ে গেলে ওই তীরটা আর কোনোদিন ব্যাকে আসে না। দু নাম্বার, দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে ওটা আর পৃথিবীতে রিটার্ন দেওয়া হয় না। তিন নাম্বার, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কি জবান থেকে কথা বের হয়ে গেলে ওটা আর কোনোদিন ব্যাকে আসে না। 1 ঘন্টা লেকচার দিতে গেলে 3 ঘন্টা স্টাডি করতে হবে, পড়াশোনা করতে হবে। 1 ঘন্টা লেকচার দিতে গেলে। আমার বাপেরা, একটু ধৈর্যের পরিচয় দিন। চলুন একটা করে আপনাদের কাছে টু দি পয়েন্টের উপরে বলে যাচ্ছি, একটু মাথায় রাখুন।